আমার প্রিয় গোপালগঞ্জের সকল ভাই ও বোন, বিশেষ করে যারা পড়ালেখা করতেছো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভোকেশনাল, মাদ্রাসা, এতিমখানা, কিন্ডার গার্ডেন, ইংলিশ মিডিয়াম, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমি সকলের সাথে কথা বলবো। কেন কথা বলবো? আমি গোপালগঞ্জের একজন সন্তান, একজন ভাই। কীভাবে কথা বলবো? কারণ ইজি। স্কুল টাইমে তোমাদের ক্লাস চলাকালীন হেড স্যার বা প্রিন্সিপাল স্যারের ওনার অনুমতি সাপেক্ষে, স্যার আমি একটু 2 মিনিট কথা বলবো, হয়ে গেল। আমি তোমাদের একটা কবিতা শোনাই। গতিতে জীবন, স্থিতিতে মরণ, একবার নিজেকে চ্যালেঞ্জ করতে হবে এবং নতুন জিনিস শিখতে হবে। পরিবর্তনের উদাহরণ হতে নিজেকে চ্যালেঞ্জ করার বিকল্প নেই। আমরা বড় হব না এবং শিখব না। আমরা যা করছি তাই করব এবং আমরা যা ভেবেছি বা ভাবছি তাই ভাবব। আমাদের এই আরামদায়ক অঞ্চলের বাইরে যেতে হবে। বেঁচে থাকার সবচেয়ে বড় গৌরব কখনোই না পড়ে নয়, বরং যতবার আমরা পড়ে যাই ততবার ওঠার মধ্যে। জীবন যদি অনুমান করা যায় তবে তো জীবন থেকে থেমে যেত এবং স্বাধীন হতো। যদি অনুমানই করা যেত জীবন, তাহলে মজা থাকতো জীবনের প্রতি। যে আজকে প্রাইমারি হাই স্কুলে পড়তেছ, সে কি শিওর থাকতে যে আমি ওই কলেজে আমি চান্স পাবোই বা অমুক ইউনিভার্সিটি চান্স পাবোই, শিওরই থাকতে যদি, তাহলে তোমার কোনো অ্যাডমিশন টেস্টের প্রতি কোনো গুরুত্ব থাকতো না। এরকম মনে করো, জীবন যদি অনুমান করা যায় তবে তার জীবন থেমে যেত এবং স্বাধীন হতো। যেহেতু চলমান ও প্রতিনিয়ত পরিবর্তনশীল, সুতরাং অনুমান নয় বরং কাজে। আমাদের স্কুলে, আমি রেসিডেন্সিয়ালে পড়ছি, মডেল স্কুলে পড়ছি 6 to 10। আর কলেজে যখন হাউস বয়, তো আমাদের প্রতি মাসে একদিন ক্লিননেস কম্পিটিশন হতো। যার রুম তারা পরিষ্কার করতো, তারপরে প্রিন্সিপাল স্যার ইন্সপেকশন করতেন। করার পরে ওইটা আবার মাসিকভাবে এটা ডিক্লারেশন হতো কোন হাউস, অর্থাৎ কোন হোস্টেল, আমরা হাউস বলতাম, তো কোন হোস্টেল ফার্স্ট হয়েছে, কোন রুম, এভাবে পুরস্কৃত করা হতো। তো আমি নজরুল ইসলাম হাউসে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 8 নাম্বার রুমে হাউস মাস্টার বাসন। তা যথারীতি একদিন আমাদের প্রিন্সিপাল স্যার কর্নেল কায়সার আহমেদ স্যার, তা ক্লিনেস কম্পিটিশনে স্যার এসে সব স্যার এমনভাবে পরিষ্কার করছি যে এইবার এই আমার রুমে আমার সাথে আর একজন চাকমা ছিল, সুমন সেন, তো ওই আমরাই ফার্স্ট হবো। স্যার এসে করলো কি, দরজার কবাটের উপরে হাত দিয়ে দাঁড়ালো, হইল নিকাম। ফার্স্ট তো দূরের কথা, হয়ে গেলাম স্যারের হাত ধোয়ার জন্যে না হাত মুছাই দেব। শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং করা শুরু করা। একটি চ্যালেঞ্জ শুরু করা হচ্ছে, উল্লেখিত চ্যালেঞ্জটি পূরণ করার আত্মবিশ্বাসের সাথে, এবং সেই চ্যালেঞ্জটি তোমাদের জন্য।
সেই চ্যালেঞ্জ নিয়েই আমি 2 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড 120 সেকেন্ড তোমাদের সবার সামনে আমি দাঁড়াবো। কারণ এটা আমার চ্যালেঞ্জ না, তোমার চ্যালেঞ্জ। কেন তোমার চ্যালেঞ্জ, কীভাবে তোমার চ্যালেঞ্জ এবং কেন তুমি এটা করবা, কেন তুমি করবা না। আমার জন্য দোয়া করো। আমি সুজন ভাই। সুযোগ জন, সু মানে ভালো, জন মানে মানুষ। আমার নামই ভালো মানুষ, আমি ভালো মানুষ না। আমার যদি কাজ ভালো হয় তাহলে ভালো মানুষ। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। মাইট ইজ রাইট, ভুল। এটা তোমাদের 2 মিনিটের চ্যালেঞ্জের 0.10 সেকেন্ড। তুমি ক্লাস 5 করতেছো না, তোমার জন্য ইজিলি হাসির মুখে এটা তুমি করবা এবং করতে পারবা, এবং তুমি নিজ দায়িত্বেই করবা।